হাই ফ্রেন্ডস, তুমি কি করছো? আঁকছি। এই যে নতুন টুলের মধ্যে ছবি আঁকছে। ও বাবা, কি সুন্দর ফুল তো। আঁকো, আমি বাজারে যাই। হ্যাঁ, টাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। কলকাতা থেকে এসে বাড়িতে এসে বাজারে আর যাওয়া হয়নি, তো আজকে এখন যাচ্ছি বাজার করতে। আগে ভাবলাম বাজারটা করে নিয়ে আসি, মাছ টাছ আনবো, আজকে সবজি আনবো না। আজকে শুধু মাছটাই আনবো, মাংস আনবো। চলো যাই, বাজারটা করে নিয়ে আসি। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। গেছি হ্যাঁ বাজার। তো অনেক দিন পর বাড়িতে এসে বাজার করতে যাচ্ছি। তো কলকাতায় তো 2-3 দিন ছিলাম, তারপরে তো দেখলেই তোমরা জলপাইগুড়ি ছিলাম। ওখান থেকে এই বাড়িতে এসে ভাবলাম যে একটু বাজার করি, কারণ আমাদের 2 বাড়ির জন্যই বাজার লাগবে। তো সবজি বেশি কিছু কিনিনি, ওই আলু আর তার সাথে শশা নিয়েছিলাম, আর অল্প একটু ফল কিনলাম আর কি। ফল বলতে ওই আম কিনেছি মেয়ের জন্য, আর কলা। আর তারপরে মাছ কিনেছি, ওটা আর তোমাদের ভিডিও করা হয়নি, শেয়ার করা হয়নি তোমাদের সাথে। মাছ আর মাংস নিয়েছি, আর তারপরে চাল নিলাম। আর এদিকে দেখো একটা ঘর মোছাল নিয়েছি, মপগুলো। তো সব কিছু তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব কি কি নিয়েছি। আর অনেক কিছু হয়ে গেছে, তো এত কিছু নিয়ে আবার আমি সেই জন্য টোটো করেই বাড়ি ফিরছি। তো অনেক দিন পর আর কি বাজারে গেলাম, তো সেই জন্য আর কি সব কিছু একবারই নিয়ে এসেছি, কারণ নয়তো টোটো ভাড়া করে আর কি বাজারে যেতেও কিন্তু টোটো ভাড়া দিতে খুব গায়ে লাগে। তো সেই জন্য যখন বাজারে গেলাম ভাবলাম আর কি একবারে যা যা লাগবে সব কিছু নিয়ে আসবো। তো যাই হোক, দেখো বাড়িতে চলে এসেছি। তো এই যে এখানে আলু এনেছি আর হলো শশা। তো সবজি আর কিছু নেইনি, সবজি আমাদের ক্রান্তি মোড় থেকেই নেব, ওখানে একটু কমে পাওয়া যায়, বাজারে একটু দামটা বেশি নেয় সেই জন্য। আর মেয়ের জন্য ফল এনেছি, আম আর কলা। আর এদিকে শাশুড়ি মায়ের জন্য চাল এনেছি, আর আমাদের জন্য হচ্ছে বস্তা ধরেই আনি, ওখানে 10 কেজি থাকে, আর শাশুড়ি মায়ে একা খায় সেই জন্য আর কি 5 কেজি এনে দেই। আর এদিকে দেখো এই যে ঘর মোজার মপটা কিন্তু এইবারেরটা খুব ভালো হয়েছে, 85 টাকা দাম নিয়েছে, কিন্তু এই মপগুলো বেশ ভালো। তো তারপরে এই যে দোকানের জন্য দেখো এনেছি, এখানে এটা বাড়ির জন্যই এনেছি লাল হিট আরশোলা মারার জন্য, আর দোকানের জন্য এনেছি সিগারেট আর হলো মশা মারার যে ধূপকাঠি হয় মশার, সেগুলো। তারপরে এখানে দেখো মা কিছু কাপের সেট কিনেছে। তো সেদিন আমরা যখন কলকাতায় গেলাম, তো মা আমাদের তো দিতে গিয়েছিল শিলিগুড়ি পর্যন্ত। তো রাতে আর কি মামা বাড়িতে ছিল, তখন আর কি মানে সেই দিনই ছিল রথ, তো রথে গিয়ে ওখানে রথের থেকে আর কি কাপ কিনেছে, আর দুটো সুন্দর বোল সেট কিনেছে আমার মেয়ে আর ওর দাদার জন্য, ওদের 2 ভাই বোনের জন্য। পছন্দ একটা তোমার, একটা দাদার। আমি হলুদটা, তুমি হলুদ, নিব, কিন্তু দাদা গ্রিন। জানো আমি একটা এখান থেকে কাপ নিয়ে খেয়েছিলাম চা। ঠিক আছে, থাক, চলো। তো এদিকে বাজার থেকে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে মা কচু শাক কেটেছিল, তো আমি ভাবলাম যে কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি। তো একটা বড় ঝুড়ির মধ্যে আর কি ধুয়ে নিয়ে এসেছি। তারপরে দেখো মা এখানে কচু শাকটাকে সিদ্ধ করে নিয়েছে, সাথে দিয়েছে একটু কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিলে কিন্তু দারুণ লাগে, আবার ছোলাও দেয় অনেকে, সেটাও ভালো লাগে, মাছের মাথা দিয়েও ভালো লাগে। তো যাই হোক, দেখো কচু শাকটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছে, দারুণ হয়েছিল খেতে। আর এখানে আমি বাজার থেকে মাংস এনেছি, আর এনেছি হলো এই নদীর মাছগুলো, একদম পেটের ডিম ভর্তি নদীর মাছ। আর তারপরে দেখো মাছের মাংসটা আজকে রান্না করবে, তো সেই জন্য সমস্ত কিছু কেটে দিয়েছি। তো মা দেখো রান্না বসিয়ে দিয়েছে। আর তারপরে আমরা আর কি একটু বাইরে গিয়েছিলাম, কারণ 2জন লোক এসেছিলো। তো ওই যে মেয়েকে কোলে নিয়ে গিয়েছিলাম, আর ওই যে মেয়ে হলো বনির কোলে, ওরা নতুন এসেছে ভাড়া, তো ওই বোনটার কোলে গেছে। আর এখানে পৃথাকে দেখালাম একটু, পৃথার শরীর মানে খারাপ আর কি, বেশ কিছুদিন ধরেই ও জ্বরে ভুগছে, তো এখন একটু আর কি ভালো হয়েছে। আর এদিকে দেখো এই যে বনি যার কথা বললাম, ওরা নতুন এসেছে ভাড়া, ও আর ওর হাজবেন্ড।
তো ওদের রুমে আর কি খাট ছিল না জন্য এই দেখো একটা চকি আর কি উপরে রাখা ছিল আমাদের, তো ওটাই আর কি নামিয়ে দিল। তো ওটা ওদের ঘরে আর কি সেট করা হয়েছে। আর এখানে দেখো মায়ের মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি আবার এখন গিয়ে শাশুড়ি মাকে মাংস দিয়ে আসবো। আর আমি এদিকে দেখো শসা আর পেঁয়াজ দিয়ে স্যালাড কেটে নিয়েছি। কি হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এবার বলো কি হচ্ছে? ইঞ্জেকশন খেলা। এই যে মাংসটা রান্না হয়ে গেল, শাশুড়ি মাকে চলে গিয়ে দিয়ে আসি। ওদিকে কাপড় ধুচ্ছি, আমি কাপড় ভিজিয়েছি, কাপড়গুলোও ধুবো। অনেকগুলো কাপড় জমে গেছে কলকাতার, তো এসে ধুবো, তারপর স্নান করবো। তো প্রতিদিনই দুপুরবেলা করে আমি গিয়ে আর কি শাশুড়ি মাকে খাইয়ে আসি। কোনো দিন মাসি থাকে, আবার কোনো দিন থাকে না। তো আজকেও আর কি খাইয়ে আসলাম মাংস দিয়ে, আর তরকারি করেছিল সেটা দিয়ে। এসে মেয়েকে ভাত বেড়ে দিয়েছি, ও নিজের হাতেই আজকে খেয়েছে। তারপরে দেখো এখানে ওই যে নতুন টেবিলটা এনেছি, ওটা দিয়ে ও ছবি আঁকছিল। আর এদিকে প্রচুর কাপড় আজকে ধোয়া হয়েছে, কিছু কাপড় ঘরে মেলা, কিছু কাপড় এ দেখো বাইরে আমাদের বারান্দার মধ্যে মেলা। এখানে দেখো কত কাপড় মেলা। এইদিকেও কিছু কিছু শুকিয়ে গেছে, রোদে দেওয়া ছিল বাইরে, শুকিয়ে গেছে, কিছু কিছু ভেজা আছে এখনও। তো এখানে মিললাম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো আজকে তো উল্টো রথ, তো আমরা রথেই যাচ্ছি। তো এই যে কলকাতা থেকে কুর্তি কিনেছিলাম দুটো, তার মধ্যে একটা পরেছি, এই যে ওকেও রেডি করে দিয়েছি। তো আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি। আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ওই দিদিরাও যাবে, একটা বোন আছে ও যাবে, তো সবাই মিলেই যাচ্ছি। আর একটু লেটে বেরোচ্ছি, আজকে খুব রোদ উঠেছে, তো একটু লেটেই বেরোচ্ছি। আর সোজা রথে যাওয়া হয়নি, তো কী হয়েছে, উল্টো রথে যেতেই হবে। বায়না করছে, তো ওকে নিয়ে যাচ্ছি আর কি। তো রেডি হয়ে গেছি, তো চলো এবার বের হবো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। হাই ফ্রেন্ড, এখন আমরা মেলায় যাচ্ছি। তো চলো রথের মেলায় যাচ্ছি। তো তোমাদের সাথে উল্টা রথ, তোমাদের সাথে যতটা পারবো আর কি শেয়ার করব। চলো বেরোই, খুব গরম লাগছে আজকে, প্রচণ্ড গরম পড়েছে। চলো। দেখো প্রায় অন্ধকার হয়েই যাচ্ছে, 6:30 বাজে। তো যে মল্লিকা দিয়ে আসবে, মল্লিকা দিয়ে যাবে, তো একসাথে যাব। যে আমরা বাইরে আসলাম, দিদি আসছে, চলো। আমি বলবো। তো এই বছর তো সোজা রথে যেতে পারিনি, কারণ ওই দিনই ছিল আমাদের কলকাতার ট্রেন। তো এবার উল্টো রথে যাব না, সেটা তো মানে হতেই পারে না। আমার মেয়ে শোনার পর থেকে তো বায়না করেই যাচ্ছে রথে যাব, রথে যাব। তো আমাদের এখানে দুটো জায়গায় আর কি রথ হয়, মেলা হয়। তো গতকাল একটা হয়ে গেছে, আর আজকে আবার এই সামনে আর কি যে রথ, সেটা আজকে হবে। তো ভেবেছিলাম গতকালকে যাব, কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে যেতে পারিনি। তো আজকে আর কি ওয়েদার ভালো আছে, রোদও উঠেছে দেখে আজকে রথে যাচ্ছি আমরা সবাই মিলে। তো এই দেখো আমি এদিকে বনি, মল্লিকা দি, তারপর আমার মেয়ে, আমরা সবাই টোটো করে যাব, আর পৃথা ওর মা বাবার সাথে বাইকে যাবে। তো সন্ধ্যাই হয়ে গেছে, আমরা 6:30 7টার দিকে রথে গিয়েছি। আর দিনের বেলাটা এতটা গরম ছিল যে যেতে পারিনি, সেই জন্য একটু আর কি বেলা করে বেরিয়েছি। তো এই দেখো টোটোতে উঠে পড়েছি, চলো এবার রথে যাওয়া যাক। ওই যে ও কিনবে খেলনা, হলের পিতার মেলায় যে কি তারা আগে গেছে না সামনে, ওরা ওই রথে যাচ্ছে, দেখা যাচ্ছে না লাইট না দিলে। রথে গেলে সবার আগে চোখে পড়ে কিন্তু এই মাটির খেলনা। তো ওই বনি একটা মাটির ঘট নিল, লক্ষ্মীর ঘট আর কি, টাকা রাখার। তো আমরা আর নেইনি, আর আমরা যেটা নিব সেটা হচ্ছে এই যে মেয়ের জন্য খেলনা। তো রান্নাবাটি, যেটা ছোটোবেলায় আমরাও কিনতাম রথের মেলা থেকে, এখন আমার মেয়ে কেনে। তো গত বছরও কিনে দিয়েছিলাম, এই বছরও আর কি মেলায় গিয়ে প্রথমেই চোখ পড়েছে ওর হলো এই মাটির খেলনার দিকে। যদিও বাড়ির থেকে বলেই গিয়েছিল আমি মাটির খেলনাই নেব। তো যাই হোক, পরে একটা
একটা সেট কিনে দিলাম ওকে। তো আমি তো ব্যাগ নিয়ে যাইনি, সেই জন্য দেখো বনির ব্যাগে ও ঢুকিয়েছে মাটির খেলনা, নয়তো পড়ে গেলেই আবার ভেঙে যাবে। এদিকে ছোট ছোট প্রচুর গাড়ি ঘোড়া, এদিকে ছিল কাপ প্লেট, তো এগুলো আর কিছুই নেয়নি। মা তো এর আগের দিন কাপ প্লেট সেট ওগুলো এনেইছে। হ্যাঁ, এই যে ওই খেলনাটা দেখবি, কি জিনিস নিবি, কত করে? তো মেলার থেকে আর বেশি কিছু কিনিনি, ওই মাটির খেলনা নিয়েছি আর ওদের 2 ভাই বোনের জন্য 2টো গাড়ি নিয়েছি। তো দাদা আসলে বা আমরা কখনো গেলে দিয়ে দেব। তো তারপরে দেখো ফুচকা খেতে গিয়েছি, ফুচকার দোকানেও প্রচুর লাইন। তো সবাই তো ফুচকা খেতে ভালোবাসে, আর কি খাবো ফুচকা ছাড়া, তো সেই জন্য আর অন্য কিছু না খেয়ে দেখো আমরা ফুচকা খেতে গেলাম সবাই মিলে। চলে গেছে দেখিনি। তো তারপরে মেলায় ঘোরা হয়ে গেছে আমাদের, আমরা এবার হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি। এখান থেকে আমাদের বাড়ি যেতে ঠিক 10 থেকে 15 মিনিট লাগে হাঁটা পথে, আর টোটো করে গেলে 5 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। তো ভাবলাম সবাই মিলে আর কি সন্ধেবেলা একটু হাঁটতে হাঁটতেই বাড়ি যাই। তো তারপরে বাড়ি আস্তে আস্তে আর কি আমাদের এই ক্রান্তি মোড়ে জিলাপি ভাজছিল। তো রথে জিলাপি না খেলে কি হয়, সেই জন্যই আর কি। তারপরে দেখো এখান থেকে জিলাপি নিয়েছি, সবাই নিয়েছে, ওরাও, আমিও অল্প কিছু জিলাপি নিয়ে তারপরে আমাদের ক্রান্তি মোড়ে আরেকটা দোকানে গিয়েছিলাম আর কি, সাজাগোজার দোকানটা আমাদেরই। মানে এই দোকানটা আর কি আগে আমার বাবা থাকতে বাবা করতো, তারপরে মাও করতো। হার্ডওয়্যার্সের জিনিস রাখা ছিল, যেটা এখন আমাদের বাড়ির সামনে আর কি আছে, সামনের দোকানটায়। তো এই দোকানটা আপাতত আর কি ভাড়া দেওয়া হয়েছে। তো মল্লিকাদি এখানে নেল পালিশ আনতে গিয়েছিল, তো আমিও আবার গেলাম। তো গিয়ে মায়ের জন্য একটা, মায়ের নেল পালিশটা শুকিয়ে গেছিলো জন্য মায়ের জন্য একটা নিলাম, আর মেয়ে বায়না করছিলো দেখে মেয়েকেও একটা নেল পালিশ কিনে দিলাম। মেলার থেকে কিনে এসেছে মাটির খেলনা, আর এই দুটো এনেছে, একটা দাদার জন্য আর একটা ওর জন্যই এনেছে। আমি একটা নেব। আচ্ছা, তুমি একটা নিবা, দাদা ভাইকে 2টা দিবা। আর এখানে আছে হলো জিলাপি, আর এই যে একটা মার জন্য নেল পালিশ আনলাম এই দোকান থেকে, আর এটা হচ্ছে ওর জন্য। তো এইগুলোই হচ্ছে রথের মেলার বাজার। আর এখানে দেখো আমার জন্য নিয়েছিলাম 2টো গার্ডার, জিলাপি আনলাম, ওই যে এটা মেখে দিলাম, আর এটা ওইখান থেকে শাশুড়ি মাকেও দিয়ে আসবো। ভালো আছে খেতে। ওখানে রাখছি তোমার বাটিতে। এটা হচ্ছে কেমন জিলাপি, খাও। ভালোই আছে, খাই দেখো, আমি খাইলাম। খায় না একবারে ভাতটা, অল্পই দিলাম, কচুর শাক আর ডিমের ঝোল, খাও। জিলাপি দিয়ে রাতের খাবারটা দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। তো এখন দেখো ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করা হয়নি, তো চেঞ্জ করব। তো চল আজকের মতো ভিডিওটা এইটুকুই। রথের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই।